আসসালামু আলাইকুম। তো দীর্ঘ কয়েকদিন ধরে বলতাছি যে আমাদের ভুট্টা জমিতে আমরা বীজ দিব, তো তার জন্য আমাদের বীজ কিন্তু দোকান ধরে নিয়ে আসানো হলো। এবার কি সেই বীজগুলো কিন্তু আমাদের দোকান ধরে নিয়ে এসে কিন্তু এরপর কিন্তু আমাদের সেই ট্যাঙ্কির ভিতরে ঢেলে কিন্তু এরপর কিন্তু আমাদের খেতে নিয়ে যাওয়া হবে। তো তার জন্য আমরা কি করলাম, তার জন্য আমাদের ট্যাঙ্কিটা সুন্দরভাবে ভরে এরপর কিন্তু ট্যাঙ্কিটা আমাদের কাঁদন নিয়ে কিন্তু আমি কিন্তু আস্তে ধীরে চলতে লাগলাম আমাদের সেই ভুট্টার জমির দিকে। তো ভুট্টার জমির দিকে যেহেতু আমি যাব, সেহেতু ভালোভাবে আমি ট্যাঙ্কির মুখটা মেরে কিন্তু এরপর কিন্তু আমি যাইতে লাগলাম। তো এক পর্যায়ে দেখা যায় যাইতে যাইতে দেখা যায় আমাদের ট্যাঙ্কিটা কিন্তু সুন্দরভাবে ফেটে যায়। তো একটু ট্যাঙ্কির ফাটার কারণে কিন্তু অল্পতেই বিষ পড়তে পড়তে যাই। আর বিষ পড়তে পড়তে গেলে কিন্তু আমাদের কিন্তু বিষটা দেওয়া কিন্তু অনেকটা ভালো হবে না। তো আমি যখন আমাদের ক্ষেতের যখন একবারে মাঝখানে এসে পড়ি, তখন দেখা যায় বিষ কিন্তু আরো অনেকটা পড়তে লাগে। তো বিষ কিন্তু পড়ার পরে কিন্তু দেখা যায় এই বিষগুলা কিন্তু অনেকটা ক্ষতি হতে যাচ্ছে আমাদের বিষগুলা পরে। তো আমরা যখন আমাদের ক্ষেতের একবারে বুলগে এসে পড়ি, তখন কি হয়, যখন কিন্তু আমাদের ট্যাঙ্কিটা আরো বেশি ফেটে যায় এবং কি বিষ কিন্তু সেখান থেকে আরো বেশি পড়ে। বিষ পড়লে কিন্তু আমাদের কোনো একটা ক্ষতি হয়ে যায়। তো যখন আমি একবারে ক্ষেতের মাঝখানে এসে পড়ি, তখন কিন্তু আমাদের একটা লুক এসে কিন্তু সেই লুকটা কিন্তু আমাদের সেই ট্যাঙ্কির মুখটা কিন্তু মেরে দেয়। মুখটা মেরে দিলেই কিন্তু সবসময় সুন্দর হয়, আর যার কারণে আমরা বীজটা দিতে পারি। তো আমি ওই সেই মুখটা কিন্তু মেরে নিয়ে কিন্তু চলে আসলাম আমাদের ভুট্টার ক্ষেতের মাঝখানে। তো আমাদের ভুট্টার জমিতে আমরা কেন আসলাম এবং কেন বীজ দিতেছি, তো চলুন সেটা আমরা জেনে আসি। ভুট্টার বীজটা দিতেছি আমরা এই কারণে যে আমাদের ভুট্টার ভিতরে যেই যেই গাছগুলো আছে, সেই গাছগুলো কিন্তু আমাদের অন্য যারা মানুষ কিন্তু গাছগুলো নিতে আসে, তারা কিন্তু আমাদের ভুট্টা কিন্তু ভেঙে কিন্তু চুরমার করে দিয়ে যায়। আসলে ভুট্টা যারা ভাঙে তারা কিন্তু আসলে বুঝে না যে এখানে ঘাস নিতে আসলে কিন্তু একটা কুমড়া ভুট্টা কিন্তু ভেঙে যাবে। তো তাই কারণে ভুট্টা ভেঙে গেলে কিন্তু আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায়। আর এই ক্ষতির কিন্তু আমাদের সামনে কিন্তু অনেক বড় একটা লস হয়ে যায়। তো তাই আমরা বিষ আমাদের ক্ষেতে দিতে হয়, যাতে এই গাছগুলা সবগুলা গাছ মরে যায় এবং ভুট্টাটা শুধু যেন এক্ষেত্রে আমাদের ভুট্টা থাকে। তো ভুট্টা তাহলে কিন্তু আর কিন্তু একটা ভুট্টাও ভাঙবে না। তো আমরা বীজটা দিতে আছি এই কারণে যে আমাদের দিন আজকে ভালো, তো রোদ উঠেছে, তাই আমরা এই দিনে কিন্তু আমাদের বীজটা দিতে লাগলাম। তো এক পর্যায়ে দেখুন আমাদের কত সুন্দরভাবে আমরা বীজ দিতেছি, এবং কি বীজ আর পাশাপাশি আমরা দেখতেছি আমাদের ক্ষেতের ভেতরে আসলে কেমনটা ঘাস হয়েছিল। তো আমরা দেখি আমাদের ক্ষেতের ভেতরে অনেকটা ঘাস হয়েছে, তো আমাদের ভুট্টার গাছগুলোও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তো আমরা সেই কিন্তু বীজটা কিন্তু দেওয়া লাগলো আমাদের খেতেতে। তো এক পর্যায়ে বীজ যখন আমি দিই, তখন আমাদের বীজ কিন্তু অনেকটা সুন্দর হয় এবং কি আমাদের বীজটা কিন্তু অনেকটা সুন্দর হয়। আসলে বীজ কিন্তু আমাদের ক্ষেতের মধ্যে যদি আমরা সুন্দরভাবে না দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেকটা লস হয়ে যায় এবং কি লসের কিন্তু সম্বন্ধে লাস্টে কিন্তু আমাদের বড় ফল ফলাতে হয়। তো যাই হোক, এবারে আমাদের সুন্দর ফসলে সুন্দর হাত বাড়ান এবং সুন্দর হাতে সুন্দর ফসল ঘরে তুলি আমরা ইনশাল্লাহ। তো আজকে দেখা যায় অনেকটা রোদ উঠেছে। এই রোদে আসলে এই ঘাস মারাটা বীজ দিলে কিন্তু সুন্দর। আমি যে বীজটা দিতেছি এই বীজটা কিন্তু আসলে আজকে কিন্তু গাছ মরবে না। 3 দিন পর কিন্তু 3 দিন পরে কিন্তু এই গাছগুলো আসলে ক্ষেতের ভিতরে মরা ধরবে সুন্দরভাবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদেরকে সঙ্গেই থাকবেন। এই ভিডিওটা চলছে অন্তর শুরু এই চ্যানেলটি থেকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।